মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো সবাই রেডি হয়ে গেছি। আমরা মোট 6 জন যাচ্ছি। আমরা 3 বোন, কাকু আর ভাই আর বুনু। তো চলুন ভিডিওটা এখন থেকে স্টার্ট করি। আর বাইরে দেখছেন কিরকম কুয়াশা, পুরো সকালবেলা বেরিয়ে পড়েছি। তো এখন যাওয়া যাক। আমরা সকলে যাওয়ার জন্য পুরো রেডি। এখানে কাকু আছে আর ভাই আছে, আর এইদিকে আমার ছোট বোন আছে, আর মেজো বোন আর মাসির মেয়ে বোন, ওরা রেডি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের এখানকার টোটোওয়ালা যে আমাকে নিয়ে তো যাবে। আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি জনে জনে। দেখা যাক সব কখন আসে। আর আমি একটা হুডি পরে নিয়েছি, বাবা কি ঠান্ডা। তো সবাই এই যে জনে জনে আসছে। আমি কি আগে সিট দখল করে নিই। আমাদের টোটো চলে এসছে। টোটোতে বসেও পড়লাম। ও আমি সামনে যাবো, তুই সামনে যা। ঠিক আছে। আমি হাওয়া খেতে খেতে সামনেই যাই। এ হচ্ছে কাকু, এখানে আছে বুনু, ভাই, আর ওরা সবাই আসছে। তো যাওয়া যাক। আমরা সকলে স্টেশনে চলে এসেছি, আর স্টেশনটা বাড়ির পাশেই। টোটোতে আমাদের সময় লাগে 20 মিনিট। আর দেখিয়ে দিলাম, দেখুন কত কুয়াশা, আর এই কুয়াশার জন্য মুখ প্রচুর টান ধরছিল, তো সেটাও দেখিয়ে দিলাম। আর এখানে আমাদের গ্রুপ সকলে দাঁড়িয়ে আছে। আমরা যখন কৃষ্ণনগর নেমেছি এত ভিড়, দেখুন আপনাদের সেটা একটু দেখিয়ে দিলাম। আর তারপরে আমরা অনেক কষ্ট করার পর একটা টোটো পেয়েছি, সেই টোটোতে করেই এবার আমরা যাচ্ছি। আর এই দেখুন আমি এখানে বসে আছি টোটোর সামনে, আর পিছনে আমাদের সকলে পাবলিকগুলো বসে আছে। আর এই যে ট্রেন লাইনটা হচ্ছে, টোটোওয়ালা কাকু বলছিল যে এটা নাকি শিয়ালদা থেকে নবদ্বীপ যাবে ট্রেন। তো এরপরে যারা মায়াপুর বা নবদ্বীপ আসবে তাদের আর কোনো অসুবিধাই হবে না, এক ট্রেনে করে চলে যেতে পারবে। আর আমাদের টোটোতে যেখানে 25 টাকা করে ভাড়া, সেখানে আমাদের 100 টাকা করে মাথা পিছু লেগেছে, মানে এত ভিড় ছিল সেই কারণে। আর এই দেখুন সোয়েটার খুলে নিয়েছি কারণ এত গরম লাগছিল। আর কৃষ্ণনগরের এই রাস্তাটার কথা কি বলবো, এটা শেয়ার না করে আর থাকতে পারলাম না। দেখুন আপনাদেরও ভালো লাগবে। গাছগুলো এমনভাবে রাস্তার এইদিকে ঝুঁকে আছে, দেখে মনে হচ্ছে যেন রাস্তাটাকে ছায়া দিয়ে রেখেছে, বা এরকম মনে হচ্ছে যেন কোনো বৃষ্টি হলে রাস্তায় পড়বে না। সেই জন্য আমি এটা একটু ভিডিও করে নিলাম। আর আজকে মায়াপুরে এত ভিড়, এত ভিড়, এত ভিড়, আপনাদের না দেখালে বুঝতেই পারবেন না। তো এই দেখুন আমরা নবদ্বীপ ঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা নৌকা পার হয়ে যাব, আর এটা আমাদের টিকিট, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা যে হোটেলে উঠেছিলাম ওই হোটেল মালিক পর্যন্ত বলছিল এরকম ভিড় মানে রাশে বা দোলে কোনো সময় হয় না। এই যে ভাই, কাকু, বোন, ওইদিকে মেজো বোন আছে, আর এইদিকে মাসির মেয়ে আছে। ভাই আবার একটু হাই করে দিল। তো এই নৌকা পার হয়ে ওই পারে গিয়ে তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আর এই দেখুন ওই দিক থেকে এই দিকে আসছে, এই দিক থেকে ওই দিকে যাচ্ছে, এটা দেখতে খুব সুন্দর লাগছে না, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই নৌকাতে এত ভিড় ছিল কিছু বলার নেই। মায়াপুর চলে এসেছি। আসার পরে আমরা একটা রুম নিয়েছি, কারণ আমাদের আস্তে আস্তে 3:30 বেজে গেছিল, সেই জন্য এই রুমটা নিয়েছি। তো রুমটা আপনাদেরকে দেখাবো। আর দেখে নিন, এই হচ্ছে রুমটা। এদিকে একটা টয়লেট আছে, আর এদিকে বেড আছে, আর চারিদিকে সবাই রেডি হচ্ছে। সবটাই আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। এই যে এটা হলো আমাদের বেড, আমরা বেডটা পেয়েছি। ওইদিকে ওরা রেডি হচ্ছে, ওদিকে কাকু আছে, সবাই রেডি হচ্ছে। এখানে এসিও আছে, ঘরের ভিতরে ফ্যান আছে, মানে সব রকম ব্যবস্থা আছে। যেহেতু আমরা শীতের সময় এসেছি, তাই আমাদের এসি বা ফ্যান কোনো কিছুই লাগবে না। আপনাদেরকে বলছিলাম না, দেখুন কি পরিমাণে ভিড় হয়েছে। এত ভিড় দেখার পরে মাথা পুরো খারাপ। আর এই দেখুন মায়াপুরের যে মন্দিরটা এখনও তৈরি হয়নি, সেই মন্দিরটা মেন মন্দির, সকলে ওটাই বলে। তো আমরা আবার রেডি হয়ে এই হুডিটা পরে আবার বেরিয়ে পড়েছি যে চৈতন্যদেবের মানে নিমাই পণ্ডিত তার মাসি পিসির বাড়িতে যাওয়ার জন্য। তো আমরা রেডি, আমরা এই টোটোটা বুক করেছি। ইনি আমাদেরকে 5টা জায়গায় ঘোরাবে বলেছে, আর আমাদের থেকে 500 টাকা নিয়েছে, যেখানে আমাদের অল্প টাকাই হয়ে যেত। আর এই দেখুন আমাদের পাবলিক সকলে টোটোতে উঠে গেছে। প্রথমে বসে আছি আমি, আমার মাসির মেয়ে, আর আমার ছোটো বোন, আর তারপর আছে কাকু, ভাই, আর আমার মেজো বোন। আর এটা হচ্ছে প্রথম একটা মন্দির, জানি না কি নাম, কিছু আমি তেমন বলতে পারবো না কারণ খুব তাড়াতাড়ি করে গেছি। আমরা যখন হোটেলে ঢুকেছি তখনই বাজে 3:30। তারপর ওখানে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি এই মন্দিরগুলো দেখার জন্য। তো বুঝতে পারছেন এত সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাড়াহুড়োর জন্য।
তো এই যে সবটা আপনাদের শেয়ার করলাম। আমি জানতাম না ভিতরে যে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি যখন এরকম ক্যামেরাটা নিয়ে ভিতরের দিকে যাচ্ছিলাম, তখন ওখানে একজন বসেছিলেন। উনি আমাকে বলছিলেন যে ভিডিওটা বন্ধ করো। তো সেই জন্য আমি আবার ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। আর এটা বাইরের থেকে আরেকটা মন্দির, তো সেটাও দেখিয়ে দিলাম। আমরা যখন সন্ধ্যা আরতি শোনার জন্য বা দেখার জন্য যাচ্ছিলাম, তখন আমরা ভিড় ঠেলে যেতে পারছিলাম না। এখানেও কীর্তন হচ্ছে। তো দেখুন এখানেও প্রচুর প্রচুর লোক আছে, প্রচুর ভিড় আছে। তো এখানে সকলে ভিডিও করছে, তারপরে আমি ওরা একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আর এই তালে তালে একটু কীর্তনও করে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। কীর্তন দেখার পর আমরা রুমে চলে এসেছি, আর আমরা খাবার কিনে নিয়ে এসেছি, রুটি আর তরকারি। আর চিরপরিচিত যে ড্রেস হয় সেটাই পরে নিয়েছি, নাইটি। আর একটু তার উপরে হুডি পরে নিয়েছি, তার কারণ বাড়ির থেকে বেশি কিছু নিয়ে আসিনি, অল্প কিছুই নিয়ে এসেছিলাম। 25শে ডিসেম্বর ভোরবেলা আমরা উঠে গেছি 4:30টের সময়, যে আরতি হয় সেই আরতি দেখার জন্য। তো এই আরতি দেখা, মঙ্গল আরতি দেখা আমাদের কমপ্লিট। এবার আমরা একটু বাইরের দিকে বেরিয়েছি, আর বাইরে এত ঠান্ডা কি বলবো। তো এবার আমরা একটু চাটা কিছু খাবো, কারণ চা না খেলে আর হচ্ছে না। আর এইদিকে পিছন দিকে যে মন্দিরটা তৈরি হচ্ছে সেটা ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম। আর এটা নাকি সমাধি মন্দির, আমি না ঠিক জানি না, কারণ আমি মায়াপুরেই প্রথম যাচ্ছি। যতই মায়াপুর আমাদের বাড়ির কাছেই হোক, তবু আমি এর আগে কোনো দিন যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে গৌশালার দিকে যখন যাচ্ছিলাম, তখন তার আগে একটু ভিডিও করছিলাম। এখানে মায়াপুরের এই পেছনে মন্দিরটা দেখা যাচ্ছিল, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এত কুয়াশার কারণে আমি কিছু শেয়ার করতে পারছিলাম না, কারণ আমরা রাত 3টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে রেডি হয়ে হোটেল থেকে হাঁটতে হাঁটতে এইটা শুনতে এসেছি, মঙ্গল আরতিটা। তারপর আমরা চলে এসেছি গোশালায়। গোশালায় আসার পরে এই যে একটু ভিডিও করছিলাম সব গরুদেরকে। তো এনাদের সব নাম লেখা আছে এখানে, ভগবতী, অনেক অনেক রকম নাম আছে, আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। আর এখানে নিয়ম আছে, আপনারা গরুদেরকে কিছু খাওয়াতে পারবেন না। যদি কিছু খাওয়াতে হয় তাহলে এনাদের পারমিশন নিতে হবে, যারা এই গরুগুলোকে দেখাশোনা করে। তো তাদের পারমিশন নেওয়ার পরে খাওয়াতে পারবেন, আর বাইরের কোনো কিছু খাওয়াতে পারবেন না, সেটাই এখানে লেখা ছিল। আর 7 তারিখে একটা প্রোগ্রাম আছে, আমরা শুনছিলাম মঙ্গল আরতির পরে বলছিল। তো সেই প্রোগ্রামের জন্য এনারা রেডি হচ্ছে, মানে ওনারা হয়তো কোনো প্রোগ্রামে ডান্স করবে কৃষ্ণকে নিয়েই, সেটা তৈয়ারি করছিল, মানে সেটা ডান্স প্র্যাকটিস করছিল। তো সেটাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কারণ আমি এখানে একাই বসেছিলাম, সব মোবাইল, জুতো আর যা যা আছে সব কিছু নিয়ে এগুলো দেখছিলাম। আর আমাদের যা সঙ্গীরা ছিল সকলে ভিতরে গেছিলো, কারণ 7টার সময় রাজবেশ পরানো হয়, আর কিছু একটা নিয়ম আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেইগুলোর জন্য ওনারা সবাই দেখতে গেছিলো। আর আমি আর বেশি হাঁটতে পারছিলাম না, তো সেই জন্য আমি এখানে বসে এটা দেখছিলাম, আর এটা আনন্দও করছিলাম। ওই যে কালো জ্যাকেট পরা যে ছেলেটা আছে, সরি মেয়ে, ওটা হয়েছে কৃষ্ণ, আর এগুলো হয়েছে সব রাধা গোপিনী। তো এনারা কিছু একটা নিয়ম করছে, যেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে, যে কৃষ্ণের জীবনী নিয়ে কিছু করছে। আর এনাদের কথা শুনতে আমার খুব ভালো লাগে। তো আমি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এনাদের কথা শুনছিলাম, গল্প শুনছিলাম, আর ওনাদের কীর্তন শুনছিলাম। যখন ভোরবেলা মঙ্গল আরতি দেখতে গেছিলাম, তখনই একটা এনাদের মধ্যেই কেউ কীর্তন করছিল। তো আমার এত ভালো লাগছিল কি বলবো, আমি তালে তালে অনেক সময় কীর্তন করেছি, নাচ করেছি, তো অনেক ভালো লাগছিল। ওখানে হয়েছে 3টে মন্দির থাকে, একটা নরসিংহ, আর একটা হয়েছে রাধাকৃষ্ণের, আর একটা হচ্ছে পঞ্চ কিছু একটা, আমার এই মুহূর্তে মনে নেই। তো সেইগুলো সব আরতি হয় একটা একটাই এক এক জায়গায়। তো দেখুন এনাদের নাচ ভালো লাগছে। যারা মানে জানুয়ারির 7 তারিখে যাবেন বলে ঠিক করেছেন, তারা অবশ্যই প্রোগ্রাম দেখে আসবেন। এখানে একটা ভালো অনুষ্ঠান আছে, মেলা আছে, তো সকলে যদি যান তাহলে অবশ্যই দেখতে পারবেন। আমরা একটু আগে আগে গেছিলাম, কারণ আমাদের সকলের কাজ আছে, সেই জন্য সবার স্কুল কলেজ যে যার কাজে ব্যস্ত। তো ডিসেম্বরের জন্য সব কিছু একটুখানি ছুটি আছে বলে আমরা সকলে যেতে পেরেছিলাম। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আমিও দেখি, আর দেখে একটু মজা করি। এত সুন্দর মজা লাগছিল,
এনাদের নাচের স্টেপগুলো আপনারা দেখুন। আর এখানে এনাদের গুরু বসে আছে, যে এনাদেরকে শেখাচ্ছিল, মানে সব ডান্সের স্টেপ সব কিছু ধরে ধরে শেখাচ্ছিল। তো উনি এখন মালা জপছে, তো ওনাকে আর দেখালাম না, তো সেই জন্য এরা প্র্যাকটিস করে নিচ্ছে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। এখন আমরা হোটেল চেক আউট করবো। আমাদের সকাল 9টার মধ্যে হোটেল ছেড়ে দেওয়ার কথা। 9টার থেকে যদি 1 মিনিটও বেশি হয় তাহলে ফাইন দিতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি সব কিছু করে এখানে চলে এসেছি। এসে এখানে হোটেল চেক আউট করছি, আর এখানে সকলেই দাঁড়িয়ে আছে। এ দেখুন পিছনেই একটা মঠ, কিন্তু এই মঠে আমরা জায়গা পাইনি। তারপরে এই সাইডেও আর একটা মঠ আছে, সেই মঠটাতেও আমরা জায়গা পাইনি। মানে আমরা কোনো হোটেল বা মঠে জায়গা পাচ্ছিলাম না।